এবার লক্ষ্য করুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনিও থাকতে পারেন নাই। আল্লাহ রাসূল বলেন, সাহাবায়ে কেরামকে রাসূল বলতেছেন, সাহাবীরা রে, তোমরা কে কতটুকু বাঁচবে বলে আশা করতে পারো? সাহাবী একজন দাঁড়ায় বলেন, আল্লাহ নবী গো, আজকে মাগরিবের নামাজ পড়েছি, এশারের নামাজ পড়তে পারবো বলেন কোনো নিশ্চয়তা নাই। আর একজন দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আগামীকাল মাগরিব পর্যন্ত বাঁচবো বলে কোনো নিশ্চয়তা নাই, একদিন বাঁচবো বলে কোনো গ্যারান্টি নাই। এইভাবে এক একজনের মন মোতাবেক বক্তব্য দেয়। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, তোমরা এত লম্বা সময় আশা করতে পারো, আর আমি হইলাম আল্লাহর পরে আমার সম্মান আর মর্যাদা, আমার চাইতে সম্মানিত আল্লাহ কাউরে বানান নাই, আল্লাহর পরে সম্মানিত হইলাম আমি মুহাম্মদ বলি শুনো, নামাজের সালাম ফিরাবার জন্য ডান দিকে মাথা ঘুরাইছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আমি ডান দিকে মাথা ঘুরাইছি, বাম দিকে মাথা ঘুরাতে পারবো বলে আমি নবী বিশ্বাস করি না। কারণ এই অবস্থা আজরাইল জিবরাইল কানে কানে কইতে পারে, হুজুর আল্লাহর পক্ষ থেকে নিষেধ আছে, অনুমতি নাই মাথা ঘুরাইবার, এই অবস্থায় বিদায় হন লাগবো, আদেশ হইতে পারে নবী। এবার সাহাবাইকাম আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, তোমরা এত লম্বা সময় বিশ্বাস করো, আশা করে বসে আছো, আর আমি ডান দিকে সালাম ফিরেছি, বাম দিকে মাথা ঘুরাতে পারবো বলে বিশ্বাস করি না, অথচ আমার গায়ে হাত দিতে গেলে আজরাইল আমার পারমিশন ছাড়া আমার গায়ে হাত দিতে পারবে না। কথা ঠিক নেই? ঠিক হয়ে দেখা গেল যেদিন নবী বিদায় হয়ে যাবে, শামায়েলে তিরমিজি শরীফে উল্লেখ করা হয় লম্বা ঘটনা, লম্বা হাদিস, মুসলিম শরীফের হাদিসেও আছে। আল্লাহ নবী প্রচন্ড অসুস্থ, যেদিন বিদায় হয়ে যাবেন, নবী ডাক দিয়া বলেন, মা গো, কে জানি গো দরজায় দাঁড়ায়া বারবার সালাম দেয়, ঘরে আসতে চায় অনুমতি দেন, বারবার সালাম দেয়, ইয়া রাসূলুল্লাহ দেখো গো মা, দরজার পিছনে কে দাঁড়াইছে, লোকটা কে আইলো যে বারবার সালাম দেয়? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা দিয়ে যাচ্ছেন, দরজা খুলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়া বলেন, আজরাইল রে, তোমারে তো কেউ চোখে দেখে না, তুমি তো লুকায় থাকো, যে মারা যাবে শুধু ওই লোকটা তোমারে দেখতে পাই। এবার ফাতেমা আসতেছে দরজা খোলার জন্য, যদি তোমাকে দেখতে না পাই, গিয়া বলবে আব্বা দরজায় কেউ নাই, আমার নবীর কথা মিথ্যা হয়ে যাবে, সুতরাং প্রকাশিত হয়ে যাও। আজরাইল প্রকাশ হয়ে গেলেন, ফাতেমা দরজা খুলেই তাকায় দেখেন এমন আকৃতির মানুষ, চোখ দুইটা বিরাট বড় বড় অগ্নি লুক্কা, মাথা আসমানে, পাতার সাতবক জমিনের নিচে, এত বড় দেহ, জিন্দেগিতে কোনদিন ফাতেমা এমন আকৃতির মানুষ চোখে দেখে নাই। ফাতেমা তো আব্বা, এমন আকৃতির মানুষ জিন্দেগিতে আমি ফাতেমা মক্কা মদিনায় দেখি নাই গো। আল্লাহ নবী বলেন, আমি মাথা আলগি দিতে পারি না, মাথা গলা বুকে প্রচন্ড ব্যথা, এজন্য মাথা আলগি দিয়া ধরো। নবীজির স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মাথা আলগি দিয়া ধরলেন। আল্লাহ নবী অনেক কষ্ট করে মাথা উঠাইয়া এক নজর তাকাইয়া নবী ডাক দিয়া বলেন, মাগো, তিনি মক্কার না, তিনি মদিনার কেউ না, হাজা হাজিমুল লাজ্জাত ইয়ানিল মাউত, মাগো, ইনি হইলেন এমন একজন ফেরেশতা যিনি দুনিয়ার সমস্ত মায়ার বাদন কর্তনকারী, দুনিয়ার সমস্ত সাপ যিনি কেটে দেয়, সমস্ত সম্পর্ক যিনি ধ্বংস করিয়া দেয়, যিনি সন্তান কায়রা নেয় গো মা বাপের বুক থেকে, বাবা কায়রা নেয়, মা কায়রা নেয় সন্তানের কাছ থেকে, ভাই কায়রা নেয় গো ভাইয়ের কাছ থেকে, কারো পারমিশন নেয় না, এমন একজন ফেরেশতা দরজায় দাঁড়াইছেন, আযা হাজিমুল লাজ্জাত ইয়ানিল মাউত, তিনি হইলেন মালাকুল মাউত আজরাইল। আজরাইল অনুমতি চাই, ঘরে প্রবেশ করতে চাই। ফাতেমা ডাক দিয়ে, আব্বা অনুমতি যখন চাই গো, অনুমতি দিব না,
কেন আসছে আমার আর বুঝবার বাকি নাই। আমার আব্বা লম্বা সময় যাবত অসুস্থ আছেন, আজকে কেন আজরাইল আসছে? আমার আব্বাকে নিয়ে যাওয়ার জন্য আসছে, আমার আর বুঝবার কিন্তু বাকি নাই। সুতরাং ঘরে ঢোকার পারমিশন দিব না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, মা আজরাইল এমন একজন ফেরেশতা গো, যারে মহান আল্লাহ স্পেশাল অনুমতি দিয়ে রাখছেন, কারো কোনো অনুমতি তার লাগে না। রূহ কবজ করতে, ঘরে প্রবেশ করতে আজরাইলের অনুমতি লাগে না গো মা। কিন্তু আমার ঘরে আমার অনুমতি যারা প্রবেশ করে না, কারণ এইটা আমার সম্মান, আমার শান আর মান বেশি হওয়ার কারণে, আল্লাহর পরে আমার সম্মান মর্যাদা হওয়ার কারণে, এই কারণে গো মা আজরাইল আমার অনুমতি ছাড়া ঘরে প্রবেশ করে না। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলেন, মা তাকে বলো আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। জোরে তুমি আওয়াজ দিয়ে দাও, বলো আমি তাকে ঘরে ঢোকার জন্য পারমিশন দিয়ে দিলাম। আজরাইল বলে ঢুকে নবীর মাথার ডান দিকে বসছেন, পয়সা বলেন, আল্লাহ নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন আপনার অনুমতি জানার জন্য, আপনার ইচ্ছা জানার জন্য। আল্লাহ বলছেন আপনি যদি থাকতে চান আল্লাহ আপনার হায়াত বাড়ায়া দিবেন, আর যদি চলে যাইতে চান আল্লাহ আমাকে পাঠাইছেন আমি এই মুহূর্তে নিয়ে যাব। অনুমতি চাইছে, আপনি থাকবেন আল্লাহ হায়াত বাড়ায়া দিবে, চলে যেতে চান আমি নিয়ে যাব। নবীজি ডাক দিয়ে বলেন, আজরাইল যাব কি যাব না এই মুহূর্তে বলবো না, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত জিবরাইল না আসে। বসায় রাখছে। কিছুক্ষণ পরে জিবরাইল আয়েশা ডাক দিয়া বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আপনাকে সালাম দিবেন। সুবহানাল্লাহ। নবী গো, আল্লাহ বলেন এই মুহূর্তে আপনি কেমন আছেন? হাদিস শরীফ উল্লেখ করা হয় এই অবস্থাতেও আল্লাহ নবী সাকরাত আরম্ভ হয়ে গেছে, এই অবস্থাতেও নবী বলছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। নবীজি ডাক দিলেন, জিবরাইল, আজরাইল বলতেছে আমার নাকি যাওয়ার সময় হয়ে গেছে, থাকবো নাকি চলে যাব তাকে জানানোর জন্য। এখন তুমি বলো আমি থাকবো নাকি চলে যাব? জিবরাইল ডাইরেক্ট বলেন নাই আপনার হায়াত শেষ, 63 বছর হায়াত আপনার শেষ, আর যে 4টা দায়িত্ব দিয়ে আল্লাহ দুনিয়াতে আপনাকে পাঠাইছিলেন ওই দায়িত্ব শেষ, আপনি সুন্দরভাবে সমাপ্ত করছেন। সুতরাং আপনার যাওয়ার সময় হয়ে গেছে, এরকম কথা জিবরাইল বলেন নাই, কারণ যে যাকে যতটুকু চিনে সে তাকে ততটুকু মানে। ঠিক নেই? রাসূল কত সম্মানিত ব্যক্তি, কেমন দামি ব্যক্তি, জিবরাইলের থেকে ভালো কেউ চিনে না। এজন্য জিবরাইল যেহেতু নবীকে চিনে, এই কারণে জিবরাইল সর্বোচ্চ সম্মান নবীকে দেয়। জিবরাইল ডাক দিয়ে বলেন, আল্লাহ নবী গো, আমি কিচ্ছু বলতে চাই না, শুধু কোরআন শরীফের আয়াত পড়ে আপনাকে শোনাইতে চাই, কারণ আপনার চাইতে ভালো, আপনার থেকে বেশি কোরআনুল কারীম কেউ আর বোঝে না। নবীর থেকে বেশি কোরআন শরীফ আর কেউ বোঝে? জিবরাইল এই কথাটি কইছে যে আপনি থেকে বেশি কোরআন শরীফ আর কেউ বোঝে না, সুতরাং আমি কোরআনের 2 একটা আয়াত পড়ি। এবার জিবরাইল কোরআন শরীফের ওই আয়াত তিলাওয়াত করতে শুরু করছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবীজি, আপনিও মরণশীল, আপনার বন্ধু দুশমন সবাই কিন্তু মরণশীল। নবী বুঝে ফেলছেন জিবরাইলও আমাকে মৃত্যুর দিকেই আমাকে ইশারা করতেছে, বিদায়ের দিকে ইশারা করে, যদিও ডাইরেক্ট বলে না। এবার নবী ডাক দিয়ে বলেন, আজরাইল রে, বুঝে ফেলেছি জিবরাইলও আমাকে ইঙ্গিত করে আমার হায়াত শেষ। এবার নবী কান্দে। জিবরাইল ডাক দিয়ে বলেন, রফিকে আলা, আপনার শ্রেষ্ঠ বন্ধু আল্লাহর দরবারে আপনি যাবেন, কান্নার কি কারণ? আপনি কি ফাতেমার জন্য কান্দেন? না রে, ফাতেমা জান্নাতের নেত্রী হবে, তার জন্য কেন কাঁদবো? হাসান হোসেনের জন্য কাঁদেন?
না, হাসান হুসেন জান্নাতের যুবকদের লিডার হবে, সর্দার হবে। আমি তাদের জন্য কেন কাঁদবো? খাদিজার জন্য কাঁদেন, খাদিজা জান্নাতে চলে গিয়েছে, তার জন্য কেন কাঁদবো? আয়েশার জন্য কাঁদেন না, আয়েশার জন্য কাঁদে না, কারণ আয়েশা হলো উম্মাহাতুল মুসলিমিন, উম্মাহাতুল মুমিনিন। আয়েশা অনেক সম্মানিত, অনেক সম্মানিতা, সুতরাং তার জন্য কেন কাঁদবো? তাহলে কেন কাঁদেন? আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। আমরা লাই কান্দে, আমরা লাই কান্দে। এবার জীবন একজন উম্মতের জন্য কেন কাঁদবেন? আমি জিব্রাইল আছি, আর অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ বানায় রাখছেন, রিজার্ভ করে রাখছেন। আপনার বিদায়ের পরে আপনার কোন উম্মত কোথায় বসবাস করে, কোথা থেকে আপনার উপরে দরুদ সালাম করে, আপনার কোন কীর্তন গায়, আপনার প্রশংসা করে, প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে আপনার রওজাতে সংবাদ পৌঁছায় দেওয়া হবে। মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু। লম্বা হাদিস, লম্বা হাদিস। এবার আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, জিব্রাইল, উম্মতের সংবাদ পাবো কি পাবো না, এই জন্য কান্দি না রে জিব্রাইল। তাহলে কেন কান্দেন? কান্দি আগেকার যত নবী পৃথিবী থেকে বিদায় নিছেন, উম্মত যখন গুনাহ করছেন আল্লাহ সবগুলোর একসাথে ধ্বংস করে দিয়েছেন গজব দিয়া। আল্লাহর সাথে আমি মুহাম্মদের একটা চুক্তি ছিল, চুক্তিটা কোরআন শরীফে উল্লেখ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, ওগো নবীজি, আপনি যেইখানে উপস্থিত আছেন, আপনার উপস্থিত থাকার কারণে আপনার উম্মত যতই বেয়াদবি করুক, যতই গুনাহ করুক, আপনার সম্মানার্থে আপনি যেহেতু আপনার উম্মতের জিম্মাদার, আপনি যেহেতু আপনার উম্মতের কফিল, উম্মতের কফিল, উম্মতের জিম্মাদার, আপনার উপস্থিত থাকার কারণে আমি আল্লাহ কিন্তু আপনার উম্মতকে গজব দিয়ে মারতাম না আপনার সম্মানার্থে। এবার আমি যদি বিদায় হয়ে যাই, আমার সাথে আল্লাহ যে চুক্তি ছিল চুক্তিটাও তো বাতিল হয়ে যাবে। সুতরাং আমার উম্মত যদি গুনাহ করে রে, আল্লাহ নিয়ে আবার গজব দিয়ে সব উম্মত একসাথে ধ্বংস করে ফেলে, এই ভয়ে কান্দি। এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আমার বন্ধুরে জানায়া দাও তিনি যাতে একটু শান্ত থাকেন, কারণ তিনি বিদায়ের পরে তার উম্মতের জিম্মাদার, তিনি বাতিল হয়ে গেলেও আজকে থেকে আনা কাফিলুম মিনহুম, আজকে থেকে তার উম্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ হইয়া গেলাম। যদিও বাংলাদেশের মানুষ অন্যায় করে, ওই হবিগঞ্জে ভূমিকম্প হইব, ভাই সারা দেশ বালা থাকবে, সারা দেশ বালা থাকবে, হয় না? ভূমিকম্প ঠান্ডা পড়ে না, সকল একসাথে মরে। কত বছর তো তুরস্কে ভূমিকম্প হয়েছে, প্রচুর মানুষ মারা গেছে, কিন্তু আমরা কি মরছি? এই ওয়াদাটাই আল্লাহ দিছে যে সব একবার নবী যে ডর, নবীর যে ভয়, আমার সব উম্মত নিয়ে আবার আল্লাহ একসাথে গজব দিয়ে ধ্বংস করে এলাম। না না, বলে দাও উম্মতের জিম্মাদার এখন থেকে আমি আল্লাহ, সব একসাথে মারতাম না, যে হানো দরকার হিগুনে দিব, বাহি বালা থাকবো। নবী বলেন ঠিক আছে, এবার রূহ বাহির করে। তাহলে আমি যে কথা বলতে চাইছিলাম শুরু থেকে শুরু করছিলাম যে নবী এমন সম্মানী, যার গায়ে হাত দিতে, এমনকি তার ঘরে প্রবেশ করতে গেলে আজরাইল অনুমতি নিয়ে প্রবেশ করে। ওই নবী ওই থাকতে পারছেন, আমরা থাকতে পারবো না? থাকার কোনো প্রশ্ন আয়? আমরা থাকার কোনো প্রশ্ন নেই, চলে যেতে হবে। সুতরাং এমন কিছু আমল করেন, এমন কিছু সামানের পত্র রেডি করেন, যাতে চলে গেলে কবর, হাসর, নাসর, যেহেতু ওই রাস্তাটা, ওই সফরটা অনেক লম্বা, কবরের জগৎ 40,000 বছর কবরে থাকতে হবে, ফুল সিরাতের ফুল 30,000 বছরের লম্বা, হাসরের মাঠ 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে, সফর অনেক লম্বা। এরপরে না জান্নাত জাহান্নাম, সফরটা কিন্তু অনেক লম্বা।